প্রিয় পর্যটক দৌলতখানবাসী, দ্বীপ জেলা ভোলার দৌলতখান একটি উপজেলা। আমরা আজকে দৌলতখান উপজেলার স্টেডিয়ামটি দেখাবো। এটি একটি সুন্দর একটি স্টেডিয়াম। দ্বীপ জেলা ভোলা হচ্ছে বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি জেলা। তার মধ্যে আহ তিন পাশে নদী, এক পাশে সাগর। আমরা যেই দৌলতখান উপজেলা, সেটি ভোলা জেলার 7টি উপজেলার মধ্যে একটি উপজেলা। সেই উপজেলার মধ্যেই একটি হচ্ছে সমৃদ্ধশালী উপজেলা, যেটির মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি, বিনোদন সবকিছুই বেশি। সেটি হচ্ছে দৌলতখান উপজেলা। সেই দৌলতখান উপজেলার স্টেডিয়াম নিয়ে আজকে আমরা ভিডিও করছি। আমি মুসলিউদ্দিন তরুণ। আপনারা দেখতে পাচ্ছেন দৌলতখান উপজেলার স্টেডিয়ামটি। সেই স্টেডিয়ামের চারপাশ দেখা যাচ্ছে। আমি মাঠের মধ্যে রয়েছি। দেখা যাচ্ছে এখানে ফুটবল, ক্রিকেট এবং বিভিন্ন খেলা এবং জাতীয় অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে, এবং কুচকাওয়াজ সহ অন্যান্য যেগুলো সেগুলো এখানে হয়ে থাকে। আমরা পিছনে মডেল মসজিদের মিনার দেখতে পাচ্ছি সেটি, এবং পাশে একটি স্কুল দেখতে পাচ্ছি, এবং তার পাশেই আবি আব্দুল্লাহ কলেজ রয়েছে। সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে। আজকে আজকে হচ্ছে 1 এপ্রিল 2025। আমরা আপনাদেরকে একটি ব্যতিক্রম ভিডিও করে দেখাচ্ছি। আসলে বাংলাদেশের যে তরুণ সমাজ, তারা হচ্ছে মাদকাসক্তে অনেক জায়গায় হচ্ছে আসক্ত হয়ে দাঁড়িয়েছে। তখনই 2020 সালের 14ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই মিনি স্টেডিয়ামটি উদ্বোধন করেন। আমরা দেখেছি সারা বাংলাদেশে অনেকগুলো মিনি স্টেডিয়াম তৈরি হয়েছে। তার মধ্যে এটি হচ্ছে বি ক্যাটাগরির স্টেডিয়াম। এটি হচ্ছে বি ক্যাটাগরির স্টেডিয়াম। সেই স্টেডিয়ামটি এখানে তৈরি করা হলো। দেখতে পাচ্ছেন যে 3 তলা উঁচু একটি ওয়াচ ভবন রয়েছে, এবং পাশে গার্ডিয়ানরা বসার জন্য হচ্ছে সেই বসার স্পেস রয়েছে, এবং ভিতরে দেখতে পাচ্ছি এখনো যে নতুন যেই স্টেডিয়ামটি হয়েছিল তার এখনো আস্তর রয়ে গেছে, এবং এখনো পর্যন্ত সেগুলো চলছে। আমরা দেখতে পাচ্ছি এই স্টেডিয়ামে প্রায় 50,000 মানুষ এখানে খেলা দেখতে পারবে। সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে সাবেক সরকার অনেকগুলো কাজ করেছেন, আমরা তাদেরকে এবং বাংলাদেশের জনগণ তারাও জানে, এবং তারা অনেক প্রশংসায় ভাসছেন। অনেক মসজিদ করেছেন, স্টেডিয়াম করেছেন। অনেকে বলে দুর্নীতি করেছেন, সেটিও করেছেন, সেটি না করেছেন সেটি নয়। কিন্তু তারা এই সকল কাজগুলো করে মানুষের হৃদয়ে তারা ছিলেন, এবং আমরা জেনেছি যে এই স্টেডিয়ামটি অনেক পুরনো একটি স্টেডিয়াম। সেখানেই নতুন করে ভবন নির্মাণ করে হচ্ছে স্টেডিয়াম তৈরি করা হয়েছে। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে শুনেছি এক সময় হচ্ছে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ এবং প্রাথমিক বিদ্যালয়ে এবং বিভিন্ন টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হতো। এবং কিছুদিন পরে 5ই আগস্টের পরে এখানে আরাফাত রহমান কোকো তার নামে একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছে। সেই টুর্নামেন্টে এখানে যতগুলো ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন পর্যায়ে তারা এসে এখানে হচ্ছে স্টেডিয়ামে খেলেছেন। সেটি আমরা বিভিন্ন গণমাধ্যমের কাছ থেকে ফেসবুক পেজে আমরা দেখেছি। এবং দৌলত খানের মানুষ, ভোলার সর্বপ্রাচীনতম উপজেলা হচ্ছে দৌলত খান উপজেলা। এখানের প্রায় অনেক সচিব, সরকারের আমলা সচিব রয়েছেন, তারা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করেছেন, এবং ভোলার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত এবং তারা হচ্ছে সাহিত্যিক, শৈল্পিক বিভিন্ন ক্ষেত্রে এই ভোলার দৌলত খানের মানুষ হচ্ছে বিখ্যাত। এবং ভোলায় যে আপনারা জানেন বাংলাদেশের যে 7জন বীরশ্রেষ্ঠ রয়েছে, তার মধ্যে ভোলার মধ্যে দৌলত খান উপজেলায় হাজিপুর গ্রামে হচ্ছে, চরখলিফা গ্রামে হচ্ছে তার যার জন্ম, তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল। তার জন্ম এই উপজেলায়। তো আমরা তাকে সশ্রদ্ধ শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এই স্টেডিয়ামটির নাম হয়তো তার নামেও হলে হতে পারতো, যে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল স্টেডিয়াম। আমরা জানি ঢাকাতে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের নামে একটি বিশাল ফুটবল স্টেডিয়াম তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ তৈরি হয়, সেই জন্য হয়তো তার জন্মস্থান সেখানে এই ধরনের নাম তৈরি করা হয়নি। তা আমরা আজকে এখানে ঘুরতে এসেছি। ঘুরতে এসে আমরা দেখেছিলাম এখানে যে সকল টুর্নামেন্ট গুলো অনুষ্ঠিত হয়েছে, এবং স্থানীয় যে সকল মানুষ রয়েছে তারা দেশে এবং প্রবাসে এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে লাইক, শেয়ার, কমেন্টস করে, এবং এভাবে যদি ছড়িয়ে দেয় তাহলে হচ্ছে দ্বীপ জেলার সবাই, এবং আমরা জানি এই উপজেলার মধ্যে 6টি উপজেলা একত্রে ঢাকার মতো রয়েছে, চারপাশে নদী। শুধুমাত্র মনপুরা উপজেলা হচ্ছে ভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে রয়েছে। আর এই 6টি উপজেলার মধ্যে
9টি থানা রয়েছে। 9টি থানার মধ্যে বিভিন্ন সময় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেই টুর্নামেন্টের কারণে এখানে যে শিক্ষার্থীরা রয়েছে, ছেলে-মেয়ে এবং বয়োবৃদ্ধ যারা রয়েছে সবাই হচ্ছে এই ক্রিকেট খেলার মাধ্যমে বা টুর্নামেন্ট ফুটবল খেলার মাধ্যমে মাদক থেকে এবং অশ্লীল অসামাজিক কাজ থেকে দূরে রয়েছে এবং এখানে বাণিজ্য মেলাও অনুষ্ঠিত হয় সেটিও আমরা শুনেছি। তো যাই হোক এইভাবে শিল্প, সংস্কৃতি এবং খেলাধুলার সব ক্ষেত্রে দৌলত খান যেভাবে এগিয়ে রয়েছে ভোলার মধ্যে ২ টি বড়, বড় স্টেডিয়াম হয়েছে এই ক্যাটেগরির স্টেডিয়াম। একটি স্টেডিয়াম হচ্ছে ভোলা সদরে স্টেডিয়াম হয়েছে। সেটি অনেক সুন্দর একটি স্টেডিয়াম এবং চরপেশনে আরেকটি স্টেডিয়াম হয়েছে। সেই হিসাবে এবং দৌলতখান উপজেলায় একটি স্টেডিয়াম হয়েছে। আমরা জানি এই ৩ টি উপজেলায় শুধুমাত্র সুন্দর স্টেডিয়াম রয়েছে। এই স্টেডিয়ামগুলো তৈরি করার জন্য জেলা প্রশাসক এবং সাবেক সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই যদি প্রত্যেকটি উপজেলায় কিংবা দ্বীপ জেলা ভোলার মানুষগুলো বা সংসদ সদস্য তারা যদি নিজেদের এলাকার জন্য যদি উন্নয়নমূলক কাজ করে যায় তাহলেই এগিয়ে যাবে হচ্ছে তাদের নিজস্ব মাতৃস্থান এবং হচ্ছে নিজের উপজেলা কিংবা হচ্ছে নিজের জেলা। দ্বীপ জেলা ভোলা একসময় সিঙ্গাপুর, জাপান কিংবা মালয়েশিয়ার মতো একটি জেলা হিসাবে পরিচিত হবে। বাংলাদেশের মধ্যে যেহেতু একটি দ্বীপ সেহেতু এখানের মানুষও একটু ভিন্ন রকম এবং শিক্ষা, সংস্কৃতি, বিনোদন সব ক্ষেত্রেই ভিন্ন। এদের এই ভিন্নতাকে লালন করার জন্য দৌলত খানবাসীকেই আগের মতো করে তারা হাল ধরতে হবে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, দৌলত খান, ভোলা জেলা। ধন্যবাদ সকলকে।